শহরের আনাচে কানাচে ঘটে যাওয়া নানা বিনোদনের খবর দিয়ে শুরু করলাম এবারের বিনোদন.com। বাংলা ছবির ইতিহাসে প্রথমবার পারিয়ার 110 ফুট কাটআউটের উন্মোচন দিয়ে সাজানো এবারকার কোথায় কি, যা দিয়ে শুরু এই সপ্তাহের বিনোদন.com। টলিবলির মন মাতানো খবর জানতে এরপর আপনাকে চোখ রাখতেই হবে আমাদের বিনোদনের টুকটাকে। পর দেখুন গান ফান, যেটি সাজানো রয়েছে নতুন মিউজিক ভিডিও, জোনাকির বাড়ি সাংবাদিক সম্মেলন দিয়েই। এরপর আপনাদের চোখ রাখতেই হবে গুডেস হসপিটাল পরিবেশিত হ্যালো ডক্টরে। আর সবশেষে বিনোদনের চার চালক তো থাকছেই। পোষ্য হিসেবে কুকুর অনেকেরই পছন্দের তালিকায় স্থান পায়। বাড়ির পোষ্যরা সমাদর পেলেও অবহেলা জোটে পথ কুকুরদের ভাগ্যে। সেই পথ কুকুরদের পাশে থাকার গল্প নিয়ে এই সপ্তাহে শুভমুক্তি ঘটল পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি পারিয়া। অভিনয়ে মুখ্য চরিত্রে বিক্রম চ্যাটার্জি সহ শ্রীলেখা মিত্র, অম্বরীশ, অঙ্গনা, সৌম্য, শাহির, দেবাশিস সহ অন্যান্য কলাকুশলীরা। 50 টাকা একটা কুকুরের জীবনের দাম। এইভাবেই আমাদের সারমেয়দের প্রতি একটা প্রেম জাগিয়ে তুলতে হবে। ওদের থাবায় ভোট দেওয়ার ক্ষমতা নেই, ভালোবাসার ক্ষমতা আছে। আপনার এই বাচ্চাটা যদি বেঁচে থাকে, এই এতগুলো কুকুরের মধ্যে তাকে খুঁজে পাওয়া সম্ভব? সম্ভব। আসলে ম্যাডাম, যে কোনো প্রাণীর ভ্যালু যদি 50 টাকা বেশি না হয়, তাহলে কিন্তু আমরা কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারবো না। আমি ভাড়া 10,000টা কুত্তা মারবো, আমি 1,00,000টা কুত্তা মারবো, আমি কুত্তা মারবো। আমি শুধু কুকুরদের জন্য কাজ করতে চেয়েছিলাম। আর এই ছবির জন্য বাংলা ছবির ইতিহাসে প্রথমবার বাইপাসের এক অভিজাত মল জুড়ে তৈরি হয়েছে ছবির 110 ফিটের কাটআউট। গোটা পূর্ব ভারতে এটি সর্ববৃহৎ কাটআউট, যা পারিয়া সিনেমার জন্য নির্মিত হয়েছে। গত বুধবার ছবি মুক্তির আগে এই কাটআউটের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ বেশ কয়েকজন কলাকুশলী। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক তথাগত ও বিক্রম চ্যাটার্জি কি জানালেন, চলুন শুনে নিই। বাংলা সিনেমার ক্ষেত্রে এটা প্রথমবার, তো খুব স্বাভাবিক যে এটা একটা ইতিহাস তৈরি হলো এবং সেই ইতিহাসটার প্রথমটা সাক্ষী আমরা রইলাম। আশা করি আগামী দিনে আরো বাংলা ছবি আসবে যারা 110টাকে ছাড়িয়ে 120, 130, 150 ফুটের কাটআউট বানাবে এবং বাংলা সিনেমার গৌরবকে গোটা ভারতবর্ষের নানান দিকে ছড়িয়ে দেবে। এটা করতে অনেকটা সাহস লাগে, এটা করতে অনেকটা ভালোবাসা লাগে এবং সেই সবটা নিয়ে যে আমরা সিনেমাটা তৈরি করতে পেরেছি এবং ফাইনালি সিনেমাটা রিলিজ করতে পারছি এই শুক্রবার, সেটা নিয়ে আমার সত্যি সিনেমার একটা ছোট্ট অংশ হিসেবে প্রচন্ড গর্ব, প্রচন্ড আনন্দ। যে প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে ছবিটা তৈরি হয়েছে সেটা অসাধারণ ব্যাপার। একটি ট্রেলার এবং টিজার নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ জন্মেছে, যে উন্মাদনা যেটুকু তুমি বলছো সেটা তৈরি হয়েছে, সেটা যদি সত্যি হল অব্দি পৌঁছয় এবং প্রচুর মানুষ যদি এই সিনেমাটা দেখে, তবে আমাদের সিনেমাটা বানানোর উদ্দেশ্য সার্থক হবে বলে মনে করি। আমি কাঞ্চন মল্লিক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখছেন বিনোদন.com। দেশভাগের ক্ষত আজও বয়ে চলেছেন অগণিত মানুষ। 60-এর দশকের তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসা প্রচেষ্টায় বিচ্ছিন্ন এক পরিবার এবং তাদের ভবিষ্যৎ লড়াইয়ের প্রেক্ষাপটে নিজের প্রথম ছবি পরিকল্পনা করেছেন পরিচালক মনেট রায় সাহা। পরবাসী নামের এই ছবি দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন লোকটান দে এবং কিঞ্জল নন্দ। গত বছর নভেম্বরে 50-এ পা দেন ঐশ্বর্য রায় বচ্চন। অভিনেত্রীর জন্মদিনের উদযাপন খুবই ফিকে। তার জন্মদিনে পাশে দেখা যায়নি অভিষেক বচ্চনকে। সারাদিন বাদে সন্ধ্যাবেলা খানিক দায়সারা ভাবেই পোস্ট দিয়ে স্ত্রীকে স্ট্রেট শুভ জন্মদিন লিখে পোস্ট দিয়েছিলেন জুনিয়র বচ্চন। এবার অভিষেকের জন্মদিনের গোটা বচ্চন পরিবারের তরফ থেকে শুভেচ্ছা বার্তা এসছে, কিন্তু অভিষেকের জন্য ঐশ্বর্যর শুভেচ্ছা বার্তা কই? হন্যা হয়ে খুঁজছিলেন অনুরাগীরা। স্বামীকে জন্মদিনের শুভেচ্ছায় শান্তি চেয়ে নিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। মানভূমের ঐতিহ্যবাহী ছৌ শিল্প এবার পদ্মশ্রী পেয়েছে, আর তার সম্মানের পাশাপাশি লক্ষ্মী লাভের আশা আরো বাড়িয়েছে। শিল্পীদের আশা, পদ্মশ্রী প্রাপ্তির পর এই হস্তশিল্পের বাণিজ্য আরো জমজমাট হবে। দোল, হোলির প্রাককালে তাই আশায় বুক বেঁধেছেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির বাঘমন্ডি ব্লকের মুখোশগ্রাম চুড়িদার শিল্পীরা। সেকাল একালের সমন্বয়ে উদ্ভাবনী ভাবনায় মুখোশে আসছেন নতুন নতুন রূপও। ছৌ নৃত্যে এই জেলার দুই শিল্পী আগে পদ্মশ্রী পেলেও ছৌ মুখোশকে ঘিরে প্রথম দেশের সম্মান ঘরে তুলল পুরুলিয়ার এই মুখোশগ্রাম। নতুন মিউজিক ভিডিও ভাল লাগছে না আর প্রচার নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী মিমি চক্রবর্তী। এছাড়া ওয়েব সিরিজ, নতুন সিনেমার শুটিং তো রয়েছেই। কিছুদিন আগেই ঘরোয়া আয়োজনে পালন করেছেন আদরের পোষ্যের জন্মদিন। তাছাড়া যাদবপুরের সাংসদ হিসেবেও কিছু দায়িত্ব পালন করতে হয় তাকে। তবে এরই মাঝে নিজের একটা শখ পূরণ করে ফেললেন নায়িকা। স্কুবা ডাইভিং করছেন মিমি। 66তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে ভারতের বড় জয়।
চলতি বছরে একাধিক ভারতীয় শিল্পীর হাতে গ্র্যামি পুরস্কার এসেছে, যা কিনা বিগত কয়েক বছরের বিরল। পুরস্কৃত হয়েছেন শঙ্কর মহাদেবন, জাকির হোসেন, ভি সেলভা গণেশন এবং রাকেশ চৌরাশিয়ারা। গ্র্যামির দৌড়ে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন, কিন্তু জাকির হোসেনের বস্তুর কাছে হেরে যান। তবে নিজে পুরস্কৃত না হলেও ভারতীয় শিল্পীদের এমন গগনচুম্বী সাফল্যে গর্বিত মোদী, জানালেন শুভেচ্ছাও। সঙ্গীত দুনিয়ার সবথেকে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শঙ্কর মহাদেবন এবং জাকির হোসেনের ফিউশন ব্যান্ড শক্তি পুরস্কৃত হলো তাদের সাম্প্রতিক অ্যালবাম দিস মোমেন্টের জন্য, যেখানে শঙ্কর জাকিরের সঙ্গে সঙ্গত দিয়েছেন জন ম্যাকলাফিন, ভি সেলভা গণেশ এবং গণেশ রাজাগোপাল রাডা। অন্যদিকে রাকেশ চৌরাশিয়া পেয়েছেন 2টি গ্র্যামি পুরস্কার। গ্র্যামি অ্যাওয়ার্ডের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে সেই গর্বের মুহূর্ত শেয়ার করেছে, যা দেখে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে দেশবাসী। চলতি বছরে ফের পর্দায় ফিরতে পারেন দেব, মিঠুন চক্রবর্তী। নেপথ্যে থাকবেন প্রযোজক অতনু রায়চৌধুরী ও পরিচালক অভিজিৎ সেন। এবার শোনা যাচ্ছে নির্মাতারা চলতি বছরে প্রজাপতি ছবিটির সিক্যুয়াল নিয়ে আসতে পারেন, অর্থাৎ আরো একবার দেব এবং মিঠুন চক্রবর্তী জুটি বড় পর্দায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন পরে ক্যামেরার মুখোমুখি করিশ্মা কাপুর। আগামী 15ই মার্চ মুক্তি পাবে তার নতুন কাজ, পরিচালনায় হোমি আর জানিয়া। ককটেল ইংলিশ মিডিয়ামের মতো প্রজেক্ট হোমি পরিচালনায় দেখেছেন দর্শক। নতুন এই মার্ডার মিস্ট্রি অনুজা চৌহানের বই ক্লাব ইউ টু ডেথ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছেন তিনি। করিশ্মা ছাড়াও সারা আলী খান, বিজয় বর্মা, পঙ্কজ ত্রিপাঠী, সঞ্জয় কাপুরের মতো অভিনেতারাও রয়েছেন এই ছবিতে। গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি প্রকাশ্যে এসেছে শাম্ভু মিউজিক ভিডিওর মোশন পোস্টার। এই ভিডিওতে অভিনয়ের পাশাপাশি অক্ষয়ের গানও শোনা যাবে। অক্ষয় ছাড়াও গেয়েছেন সুধীর যদুবংশী ও বিক্রম মন্ত্রুল। মোশন পোস্টারে শিব ভক্ত হিসেবে দেখা গিয়েছে খিলাড়ি কুমারকে। ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস। 14ই ফেব্রুয়ারি আসা মানেই এই প্রজন্মে প্রেমিক প্রেমিকারা ব্যস্ত হয়ে পড়ে নিজেদের মধ্যে ভালোবাসা ভাগ করে নিতে। কিন্তু কেমন হতো ভালোবাসার দিনে বাড়ির ছেলে অথবা মেয়েরা যদি তাদের মা বাবার সঙ্গে কিছুটা সময় কাটায়? এমনই ভাবনা থেকে অ্যাঞ্জেল ক্রিয়েশনের সহযোগিতায় সঙ্গীতা সিনহা ইউটিউব চ্যানেলে মুক্তি পেল তরুণ পরিচালক অর্পণ বসাকের মিউজিক ভিডিও জোনাকির বাড়ি। অভিনয়ে মডেল ও অভিনেত্রী সঙ্গীতা সিনহা, রতন ঝাওয়ার, স্বাতী মুখার্জি প্রমুখ। সম্প্রতি বাইপাসের এক ক্লাবে টলিউডের পরিচালক ও অভিনেতা অভিনেত্রীদের পাশে নিয়ে মুক্তি পেল তাদের এই নতুন মিউজিক ভিডিও। তুই চাইলে গোলাপের শাড়ি, তোর ছোঁয়াতেই জাগে জোনাকির বাড়ি। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক অর্পণ ও সঙ্গীতা সিনহা জানালেন, আমাদের কাছে সবচেয়ে স্পেশাল যে মানুষটা বাবা মা মানুষগুলো আমাদের জীবনে, তো একটা ফেজের পর আমরা আমাদের বিলাভেডকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি। এটা হয়, এই আমার জেনারেশনে তো হয়ে থাকে। সো আমাদের বাবা মাকে ভুলে গেলে চলবে না, যার জন্য জোনাকির বাড়ি। ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র কাপলসদের জন্য না, লেক গার্ডেন্স কিংবা সাউথ সিটির ফুড কোর্টটা না হয় বাবা মাকে নিয়ে গেলাম, এটা নিয়ে জোনাকির বাড়ি বেসিক্যালি। যদি আমরা হয়তো আমাদের মতো যাদের বাবা মারা আছে তারা ভ্যালেন্টাইন মানেটাই তারা জানে না, তো আমার মনে হয়েছিল এটা একটা এত সুন্দর কনসেপ্ট, যদি বাবা মায়ের প্রতি আমরা ভ্যালেন্টাইন বা ভালোবাসা এবং তাদের একটা স্পেশাল মুভমেন্ট ক্রিয়েট করতে পারি, সেটা একটা অন্য ডিফারেন্ট কনসেপ্ট হবে। তো সেই কারণে আমি এই প্রজেক্টটা, এই গল্পটা শুনতে আমি ভীষণভাবে আমার ইন্টারেস্ট হয়েছিল এটা করার, আর সেই কারণেই আজকের এই লঞ্চ জোনাকির বাড়ি। হ্যালো ডক্টর, পরিবেশনায় গুডেস হসপিটাল, কেষ্টপুর। প্রসেনজিৎ সামন্ত, পিংলা থানা, জেলা পশ্চিম মেদিনীপুর। আমার সুব্রত দিনরা, ওনার ব্রেন হ্যামারেজ হয়েছিল, ওনাকে মোটামুটি এখানে ভর্তি করেছিল, গুডেস হাসপাতালে ভর্তি করেছিল। উনি এখন মোটামুটি খুব ভালো আছে এবং সুস্থভাবে হচ্ছে, ওকে নিয়ে যাচ্ছি বাড়ি। হসপিটালের সার্ভিস ভালো, খুবই ভালো লাগলো। এবং পরে যদি কোনো কিছু হয় আমি স্যারের সঙ্গে কথা বলছি যে পরে কোনো রোগীকে এখানে পাঠাবো। এবং নার্সিংহোমের এইটাও, হাসপাতালের এইটাও খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। এবং আমি আগে থেকে জানতাম নি, যে স্যারের সঙ্গে কথা ফোনে হয়েছে, কিন্তু আজকে দেখে মোটামুটি ভালো লাগছে। আমি মোটামুটি যদি হয় আমরা রোগী এখানেই পাঠাবো। জল্পনাই সত্যি হলো, বিচ্ছেদের পথেই হাঁটলেন ধর্মেন্দ্র কন্যা এশা দেওল ও ব্যবসায়ী ভরত তাক্তানি।
স্যান্ডালিলা বানসালি পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার ছবিতে এবার একটি ধূসর চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। উর্দি পরে চুমু, ঋত্বিক দীপিকার ফাইটারকে আইনি নোটিশ বায়ুসেনা অফিসারের। বাংলাদেশে অনেক বেশি ইন্টারেস্টিং চরিত্র পাই, টলিউডের ছবিতে প্রেম একটু কম, বলছেন জয়া আহসান। বিনোদনের খবর আজ এই পর্যন্ত। আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।